है खुदा लेकिन तेरा हो जाता ना देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से देता है खुदा लेकिन मिलता है सलातुन या रसूलल्लाह मोहतरम हाज़रीन किराम आखिरतुम सालामुल खन्नान আর রাসূলের হদে মানুষ দুই ভাগ আল্লাহ হইদেরই বেগুন ফকির কিন্তু ফকির আসিল কানা ফকিরান ফকির ছিল কিন্তু আল্লাহ আমি রাসূলের উসিলায় কি বানিয়ে দিয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস বুখারী শরীফ মদিনা শরীফের মানুষ আল্লাহ কেমন কঠিন পরীক্ষা চলছে মক্কা বিজয়ের পরে 2 মাস পরে একটা যুদ্ধ হয়েছে বড় কঠিন যুদ্ধ হয়েছে ওটার নাম গজওয়ায়ে হুনাইন কি নাম হুনাইনের যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানদের ক্ষতিও হয়েছে কিন্তু আল্লাহ আবার মুসলমানদেরকে বিজয় দান করেছেন প্রচুর গনিমতের মাল পাওয়া গেছে কাফিরদের প্রচুর সম্পদ মুসলমানের হস্তগত হয়েছে এগুলিকে বলা হয় গনিমতের মাল আল্লাহর প্যারা রাসূল বন্টন করতেছেন ওখানে মদিনার যত মানুষ তাদেরকে একটা খানা করিও তাড়াতাড়ি একটা খানা করিও দেন নাই ওই আগের যারা মুহাজির মক্কাবাসী মক্কা বিজয়ের পরে যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে দিয়েছেন মদিনার আনসারদেরকে একটা খানা করিও দেন নাই মানুষ তো সবাই সমান না বুঝতো সবার সমান নয় একটু কম বয়স্ক নওজওয়ান এরা বলতেছে ব্যাপারটা কি আমাদের তরবারি থেকে টপ টপ করে এখনো কাফিরের রক্ত ঝরছে যুদ্ধ আমরা করলাম বীরত্ব আমরা দেখালাম আমাদেরকে কিছুই দিল না অন্যদেরকে সব কিছুই দিল আল্লাহর প্রিয় নবীর কানে গেছে আল্লাহর হাবিব ওই আনসারে মদিনা যারা তাদেরকে একত্রিত করলেন আলাদা করলেন তারপর তাদেরকে নিয়ে একটা মিটিং করলেন আল্লাহর হাবিব বললেন আমি শুনলাম তোমরা নাকি কি বলেছো প্রবীণ যারা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের যারা ছোট বয়স্ক একটু যুবক কম বয়স্ক তারা বলেছে আমরা বলিনি আল্লাহর প্রিয় নবী তাদেরকে বললেন শোনো আমার কথার জবাব দাও আলাম আজিদকুম দুল্লালান আমি তোমাদেরকে পেয়েছিলাম গোমরা মানুষ ফাহাদাকুমুল্লাহু বি আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন আমি রাসূলের দ্বারা সুবহানাল্লাহ হতায় না হয় তোরা বেগুন গোমরা আসলি আল্লাহ তোরা হেদায়েত দিচ্ছি হেদায়েত দুরুদ নো হেদায়েত দিচ্ছে আর রাসূলের মাধ্যমে বারবারই হয় সুবহানাল্লাহ ওয়া কুনতুম মুতাফাররিকিনা তোমরা সবাই জুদা জুদা ছিলা তোমাদের মধ্যে কোনো হৃদ্যতা বন্ধন ছিল না বন্ধুত্ব ছিল না ফাআল্লাফাকুমুল্লাহু বি তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে আলাম আজিদকুম আলাতান ফাআগনাকুম তোমরা সবাই ফকির ছিলা গরিব ছিলা তোমরা নিঃস্ব ছিলা আজকে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন বি আমি নবীর মাধ্যমে সুবহানাল্লাহ মদিনার মানুষ স্বীকার করে নাই বলে না স্বীকার আমার নবীজি বললেন আজকে একটা প্রস্তাব শোনো এই যুদ্ধের ময়দান থেকে অন্য মানুষ যাবে মালের গাড়ি নিয়ে
অন্যেরা যাবে মালের গাড়ি নিয়ে, তোমরা যাবে আমি রাসূলকে নিয়ে। উফ, কেমন কথা! আমি আজকে ফয়সালা করেছি, এই যুদ্ধের ময়দান থেকে অন্য মানুষেরা যাবে গনিমতের মাল নিয়ে, আর তোমরা মদিনাবাসী যাবে আমি রাসূলকে নিয়ে। আমার দর্দ, তোমরা কি রাজি নও? মদিনার মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনি হলেন সবকিছুর মালিক, আপনি থাকলে আর কিছু আমাদের লাগবে না। সুবহানাল্লাহ, আপনাকে পেলে আর কিছু চাই না, আর কিছুই চাই না নবী। আপনাকে যদি পাই দুনিয়ার কোনো দৌলতের নয় নয় নয়। अल्लाह अगर जान चाहो तो जान देंगे और माल चाहो तो माल देंगे मगर हरगिज ना। अल्लाह अल्लाह, ওনারা কত সুন্দর করে বলেছেন, মাল চাও তো মাল দেব, জান চাও তো জান দেব, সব কিছু দেব, কিন্তু মনে রাখো আল্লাহর প্রিয় নবীর নূরানি সম্মানে আঘাত আসতে দেব না। তোমরা যা চাইবা তাই দেব রাসূল, আমরা কিছুই চাই না, আমরা কিছুই চাই না নবী, আমরা কিছুই চাই না, আমরা আপনাকে চাই। সুবহানাল্লাহ, আমরা কাকে চাই? আয় হায় হায়, ওনারা রাসূলকে চেয়েছেন, তো রাসূল কি ওনাদেরকে ছেড়ে আসবেন নাকি? মক্কা আমার নবীর জন্মভূমি ছিল, কি ছিল? মক্কাবাসীর অত্যাচারে রাসূল গিয়েছিলেন, আল্লাহ পারমিশন দিয়েছেন তাই গিয়েছিলেন। আমার নবী তো মক্কা জয় করেছেন, ইচ্ছে করলে মক্কায় থাকতে পারতেন কিনা? নবীজি থাকেন নাই কেন? মক্কাওয়ালারা বাধ্য দূর বাদ বাদ তারা বাসিনে দে দুরো মাথা কিসিনে দে। মক্কাবাসী বাদ চিনে, মদিনাবাসী রাসূল চিনে, মদিনাবাসী রাসূল চিনে। আমার নবীজি বলেন আমি মদিনায় থাকবো, আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে বলছি না মক্কায় থাকার জন্য, এখানে আমার ঘর আছে, এখানে আপনি থাকবেন না, যেখানে আশিক আছে সেখানে মানসুর চলে যান। সুবহানাল্লাহ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ থেকে কি রাসূল জুদা? এটা কি মসজিদ নাকি? এটা মসজিদ নাকি? মসজিদ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বড্ড সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এই ঘরে ঢোকার নিয়ম আছে, আগে বাম পা দেব, তাই নাকি? আপনাদেরকে ওটা শিখিয়েছে না? আর তো বাটে উঠে দিয়ে না, আগে কোন পরে হবে আগে ডান পা। আচ্ছা মানলাম, এই দুন মেশুর কথা না মানি হচ্ছে। আগে কোন পা? এটা একটা কাজ, কিছু বলার আছে নিচে ওটা করেছি, ডান পা আগে দিয়েছি, এটা একটা আমল, এটা একটা কাজ, কিছু বলার আছে? কি বলবো? কি দুই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম গোড়া ভর হইতো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কঠিন, খুব কঠিন দোয়া না? বেশি কঠিনই না, আবার হতলিনি আমরা হল
বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মূল দোয়া হলো সেটা। মূল দোয়া কোনটা? দোয়া অ্যাপ্লিকেশন প্রার্থনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, খুলে দাও, আমি তোমার এই আদনা বান্দার জন্য খুলে দাও আবওয়াব রহমতি, তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা একটা দরখাস্ত। দরখাস্তের আগে কি করো? আল্লাহর নাম নাও, নবীর দুরূদ পড়ো, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কি হয়ে যাবে? ভেতরে ঢুকলেন, আচ্ছা ইবাদত বন্দেগী করলেন, বসে থাকবেন? চলে যাবেন না? কোথায় যাবেন? বইতে যাবেন না? আল্লাহ বইতে না হয় ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পরিবার পরিজন আছে, আছে না? ছেলে সন্তান আছে। তুমি রোজগার করবা, তুমি দোকানে চলে যাও দোকানদার হলে, তুমি অফিসে চলে যাও কোন অফিসার হলে, তুমি জমিতে চলে যাও কৃষক হলে, তুমি রিক্সায় চলে যাও রিক্সাওয়ালা হলে, তুমি যে পেশায় কাজ করো ওখানে চলে যাও। নামাজ পড়েছো, এবার কাজ করো, হালাল রুজি উপার্জন করো। সুবহানাল্লাহ। যাওয়ার সময় কোন পা আগে? হনা বাম পা আগে। কিছু বলার আছে, কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করে যাচ্ছি, তুমি তোমার ঘরে আমাকে থাকতে দিলা না, নামাজ শেষ হয়েছে বললা চলে যাও। কি জন্য চলে যাও? ফজল তালাশ করো, হালাল রুজি তালাশ করো। এখন যে যাব, হালাল রুজি আমি কোথায় পাবো? হালাল রুজি তালাশ করে আমি পাবো কোথায়? দরখাস্ত দিয়ে গেলাম, মালিক তুমি আমাকে হালাল রুজি দান করো। সুবহানাল্লাহ। ঢোকার বের হওয়ার নিয়ম আছে নি? বলে কোরআন শরীফ খুলে আদ্যপান্ত দেখান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখান। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফে কোথাও মসজিদে ঢুকতে ডান পা, বের হতে বাম পা, ঢুকতে এই দোয়া, বের হতে এই দোয়া। কোরআন শরীফ তুমি বাইরে করে দিলে 1 লাখ কোটি দিও। ये हर घर अल्लाह अल्लाह আর বেশি একটু বলেন কি বলছিলাম? মসজিদে ঢুকার দোয়া নিয়ম, বের হওয়ার দোয়া আর নিয়ম কোরআনে পাওয়া যাবে না। কিন্তু ঈদে মিলাদুন নবীর আদেশ নির্দেশ এগুলো আপনি কোরআনে বিস্তারিত পাবেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কোথায় পাবেন? কোরআনে। তাড়াতাড়ি এই বোকারা বলে, বেয়াদবরা বলে কোরআনে কি নাই? ও মাবিন হলে বাত্রা দে দে এন্ডে ছলার মধ্যে টিভি যায় না, অন্য টিভি উদ্যোগ ধরি ও বাতো এলাম ঠিক না? বেগু সহত হতেন বেগলি সহত উগ্র টিভিলি অজীব
কোরআনে কারীম রব্বুল আলামিন মানুষের তিনটা দিবসের কথা উল্লেখ করেছেন। কয়টা? তাড়াতাড়ি বলেন। 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় পাবেন। 6 নম্বর পৃষ্ঠায় আছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা 5 নম্বর পৃষ্ঠায় আছে। 6 নম্বর পৃষ্ঠায় হযরতে ঈসা আলাইহিস সালামের কথা আছে। একটু লক্ষ্য করেন কয়টা দিবস? আল্লাহ বলেন ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া কি নাম বলবো তো মুসলিম যুন্নুরাইন আয় কেন ফুসর আসা নিয়ে দেবে কেন ফুসর করে দেবে ولد والسلام عليه يوم ولد আল্লাহ সালাম দিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কে সুবহানাল্লাহ বলে কে সালাম দিলেন? কারে সালাম দিলেন? আল্লাহর নবীকে। উনি নবী ছিলেন, ওনাকে আল্লাহ সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। সালাম তো কোরআনে কারীমে আল্লাহ আরো দিয়েছেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কত সালাম আল্লাহ দিয়েছেন, ওখানে সেটা উল্লেখ করেন নাই, এখানে উল্লেখ করছেন সালামুন আলাইহি والسلام عليه يوم ولد। ومعنا مسلم شاب ولد غنسية واحد مذكر غائب توي اثبات فعل ماضي مجهول ولد فعل مصدر کی میلاد مصدر মিলাদ ফাইলতুন মসদার বাইর হয় না মসদারতুন ফাইল বাইর হয়। ইতরা হুদুনে ইয়া দিয়ে দে খাদে ডিম থেকে মুরগি না মুরগি থেকে ডিম। চিন্তা করতে বলে মুরগি থেকে ডিম না ডিম থেকে মুরগি। চিন্তা এতিন চিন্তার দরকার নেই। মসদারতুন ফাইল বাইর হয় নাকি ফাইলতুন মসদার বাইর হয়? মসদার মানি যায় সুদূর, যেখান থেকে খুরুজ হয়, যেখান থেকে বের হয়। মসদার হলো মিলাদ, ফেল হলো উলিদা। ফেলের তরজমা করলে তখন মসদার লাগবে। উলিদা মানে মিলাদ হয়েছে, ইয়াউমা উলিদা মানে মিলাদের দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? ফুসল্লা না ইসে হুজ্জরতুন আড়া হুজ্জরতুন তরজমা ফুসল্লা বলে ইয়াউমা উলিদা তরজমা কি খাস আই ঠিক করে খ ইয়াউমা উলিদা মানে মিলাদের দিন। আল্লাহ খোদায় সালাম দিল হযরত ইয়াহইয়া রে আর নবী ইয়াহইয়া রে সালাম দিল ইয়াউমা উলিদা ইবার মিলাদের দিন ওয়া ইয়াউমা ইয়ামুতু ইবার ওয়াফাতের দিন ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া যেদিন ইবা কিয়ামতের দিন উঠিব ইবা ইউবাসু ফেল মুজারে নি মুস্তাকবিল বুঝে বললাই তৈরি উলিদা কোরআন শরীফত আছে না নাই? হন না হইলাম রে গটি বেদে বেগুন টিবুম ভরে না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ইবা নবী তৈরি নবীর মিলাদের দিনের উল্লেখ আল্লাহ করছেন না করে। মিলাদ মানে জন্মই, ওটার অর্থ আরেকটা আগমন। মানুষ সবাইকে আগমন করে নাকি শুভ আগমন করে? হুজুর আগমন করে
করেছেন না শুভ আগমন করেছেন? ইত্যারা যদি মাইকত হয় মাইকর ঘোষকে কথা হইব না, এই মুহূর্তে আগমন করেছেন হইব না? কি হইব? এই মুহূর্তে তাশরীফ এনেছেন। তাশরীফ শব্দের অর্থ শরাফত ওয়ালা আগমন, খন্ডিল্লা আগমন। যে আগমনের শরাফত আছে, সম্মান আছে, শুভ আগমন। তাহলে মানুষ দুই প্রকার, কারোটা আগমন, কারোটা শুভ আগমন। অতএব আমার রাসূল দুনিয়াতে এসেছেন, মিলাদ হয়েছে, এটা শুভ আগমন। সুবহানাল্লাহ বলেন না? উনি আসবেন উল্লেখ নাই, একমাত্র আমার প্রিয় নবী দুনিয়াতে আসবেন, আসার আগে উল্লেখ আছে। সূরা সফ 28 নম্বর পারায় হযরতে ঈসা আলাইহিস সালামের উক্তিটা উনি মাহফিল করতেন, উনি মাহফিলে কি বলতেন ওটা আল্লাহ কোট করে দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইয উযকুর ইয ক্বালা, ও রাসূল আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, আমি পড়ব তখন আমাকে আল্লাহ অর্ডার দিচ্ছেন, এটা মানুষকে জানিয়ে দাও। ইয ক্বালা মূসা, ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন হযরত ঈসা আলাইহিস সালাম মাহফিলের মধ্যে ওনার উম্মতদেরকে বলছিলেন, ও আমার উম্মতেরা, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হয়ে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের কাছে। দুইটা ডিউটি আছে আমার, একটা হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার পূর্ববর্তী কালিমুল্লাহ আল্লাহর রাসূল এসেছিলেন, হযরতে কালিমুল্লাহ এনেছিলেন তাওরাত কিতাব। বেয়াদবি করিও না, উনি সত্য রাসূল ছিলেন, ওনার কালামটাও সত্য কালাম ছিল, বেয়াদবি করিস না, বেয়াদব হোস না। এরপরে আমার আরেকটা ডিউটি আছে, ওয়া মুবাশশিরা, দুনিয়াতে সব নবী, সকল নবী ওনারা মুসাদ্দিক আর মুবাশশির, কিন্তু আমাদের নবী মুসাদ্দিক মুবাশশির নন। সমস্ত নবী ওনারা আগের নবীর প্রতি আদব রক্ষা করার কথা বলেছেন, এবং দ্বিতীয় কথা আখিরি নবীর মিলাদ করেছেন। সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? তৃতীয় পারার 19 নম্বর পৃষ্ঠায়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। 80 নম্বর 81 নম্বর আয়াতে কারিমা সূরা আলে ইমরানের রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেক নবীর জন্য আমার রাসূল পাকের শুভ আগমনের আলোচনাকে সরস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা মেখরবাসী, যারা ঘুমাচ্ছে, বলতেছি না, এতক্ষণ বলেছিলাম যে আপনারা দুর্ভাগ্য, আপনারা সৌভাগ্যবান নন, আসলে সৌভাগ্যবান হতে হতে, কিন্তু আমি তো আপনাদেরকে জানাতে চাই, একটা সময় ছিল আমার রাসূল দুনিয়াতে আসার আগে, আগের নবীর জন্য, আগের উম্মতদের জন্য আমার নবীর মাহফিল করা ফরজ ছিল, না করলে আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি নবীর মাহফিল না করো তাহলে তোমার নাম ঈমানদারের লিস্টে থেকে কেটে দেওয়া হবে। আমি আরজ করতেছিলাম আমার প্রিয় রাসূলের আগমনের কথা। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি একটা সুসংবাদ দিতে এসেছি। কি সংবাদ? সুসংবাদে কাঁদে না, কাঁদে। সুসংবাদ দিলে কাঁদে না, কেন করে? খুশি।
কি হয়? খুশি। মিরসরাই গেছি একটা মাহফিলে, কোথায়? একটা মাহফিলে গেলাম, ওখানে আবুরাট হয়, আবুরাট মাহফিলে গেলাম, ওখানে ব্যানার দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল। দেখলাম ওখানে কিছু মিলাদুল নবী মানে না এই ধরনের মানুষও চেহারা সিনেমা দেনা ওয়াহ, হ্যাঁ ইতারা টুফি টাফি দেখলাম যে সম্মতি সাওয়াল বেশি মাওয়াল বেগুন ফিসুদি বেশি বাগরি একটা মাদ্রাসা আছে আহতি তার উপর সিন্ডে মারিছে। বললাম ভাই আমি চট্টগ্রামে থাকতে তো জানতাম না কি উদ্দেশ্যে আমাকে আমার যে ছাত্র দাওয়াত করেছে সেও বলেনি। এখানে এসে দেখলাম বঙ্গবন্ধু শেখ সাহেবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে। হ্যাঁ দেখেন জন্মবার্ষিকীকেই আরবিতে কি বলে? মিলাদ। এখন আমরা রাসূল পাকের মিলাদ করলে বেদাত বলে, কোন বঙ্গবন্ধুর মিলাদ করতেছি জন্মবার্ষিকী কি জানি কি বলে। এন্ড হইতে সামনের সাউথি হয়তো হুজুর ঈদ কয়টি? ঈদ আমি বললাম বাবা ঈদ মানে কি? কয় ঈদ মানে খুশি। ঠিক আছে ঈদ মানে খুশি, হ্যাঁ ঈদ মানে খুশি। মাশাআল্লাহ বাবা যদি ঈদ মানে খুশি হয় তো গোটা মাহফিলের মানুষকে জিজ্ঞেস করলাম আপনারাও মানেন কিনা ঈদ মানে খুশি? জি জি আমরাও মানি। যদি তাই হয় তাহলে মনে রাখো একজন ইমানদারের জন্য দিনে 5টা করে ঈদ আছে। হল না ঈদ হওয়া ঈদ ইমানদার দিনে হওয়া এটা তো 3 হইলে হয়ে যাবে। কেন 2 3 হইলে কি যায়? এবারে আমরা ঈদকে বানাই, এবারে ঈদকে বানাই, ঈদ মিলাদুল নবীকে হয় না কেন? যা হবো হয়ে দি বছরে হবো ফোন করি সাহায্য ফোন করি সাহায্য দিনে হওয়া সবকটা রাখো। ঈদ মানে কি? খুশি। বললাম ইমানদারের দাম বেশি না জমিদারের দাম বেশি? ইমানদারের দাম বেশি না মালদারের দাম বেশি? ইমানদারের দাম বেশি না নাকি কি কি দার আছে না? জমিদার, দোকানদার, মালদার আছে না? শুধু খার দাম বেশি। বুড়ো মানুষ যারা বুড়ো হয়ে গেছে, জোয়ানদের কথা বলছি না। আর আমি করিম সাহেব রহমতুল্লাহ ব্যক্তি সত্তর দোয়া সাহেব কেন ইমানের সাথে যাই আল্লাহ কেন দোয়া কিছু করবো না? এবার হতা হবে কে করবো না বুঝছি না। আল্লাহ একজন বুড়ো মানুষ হুজুরের কাছে বা আলেমদের কাছে বলবে ও মৌলানা মুসলিম সাহেব আবার কেন ইমান লই যাইতে রিভার না সাহেব বিয়ে সাহেব না বিয়ে হবো না আমি কেন ইমান লই যাইতে রিভার না সাহেব হুজুর কেন ব্যবসা ব্যবসা ভালো চলে ভালো নয় না ই বেজু যাবে চিন্তা করিব না বুড়ো কি ইবে মত ডড্ডু কি যাইবার বিশাল আছে। আমি বলতেছিলাম ইমানদারের দাম বেশি। আল্লাহর প্রিয় মাহবুবের সামনে সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, নবীজি আমার ভিতরে ঈমান আছে আমি কি করে বুঝতে পারি আমি যে ঈমানদার? আমি কি করে বুঝবো? আল্লাহর হাবিব বলেন
ও আমার সাহাবী জিজ্ঞেস করলা তুমি, জবাব দিচ্ছি অনাগত ভবিষ্যতে সবার জন্য। ইদা সাররাতকা হাসানাতু ওয়া ইদা সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। তুমি একটা ভালো কাজ করলা, আল্লাহ তোমাকে একটা নেক কাজ করার সুযোগ দিয়েছেন, তুমি খুশি হলা, মনটা খুশি হয়ে গেল। একটা ভালো কাজ করে মনটা খুশি হলো, তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ। এখন বলা হয় তোর মন বুঝো, মন খুশি না, যদি মন খুশি হয় তাহলে তুমি কি? একজন ইমানদারের জন্য নাকি সবচেয়ে বেশি ভালো কাজের মধ্যে, যত ভালো কাজ তার মধ্যে বেশি ভালো নাকি নামাজ? হনওয়া ইমানদার হলে পর ভালো হস কি ইতরে নফর আল্লাহ রে তাআলা। আল্লাহ কি সুন্দর মসজিদ। আফদালুল ইবাদাত as-সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ আমরা কয়বার পড়ি? তো 5 বার নামাজ পড়লে 5 বার দিল কি হয়? তো অতএব একজন ইমানদারের জন্য কয়টা ঈদ? মাসে না ডেলি ফসকেরিত ইতি 3 দিন তৈরি হয়। সুন্নি হলো ফোন তো হয়, আচ্ছা নামাজ হয় না, হ্যাঁ সুন্নি হলে তো হয়, উনি তো না হয়। বন্ধুরে আমার বলছিলাম, আল্লাহ প্রিয় নবীর মিলাদুন নবী আছে, আবার ঈদ মিলাদুন নবী আছে। নবী আসবেন